the evening time using soybean and potatoes or veggies. This snack is quick to prepare and is healthy too. You must make this at home and tell me প্লিজ। তো প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার এই নিউ চ্যানেলে। তো আজকে বানিয়েছিলাম সয়াবিনের কাটলেট। তো প্রথম থেকে চলো রেসিপিটি শেয়ার করি আর তোমরাও দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এখানে সয়াবিন আর আলু নিয়েছিলাম ডুমডুম করে কেটে, এটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টা ব্রেড নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। এরপর আমি ব্রেডগুলো ছোটো ছোটো করে কেটে বা টুকরো করে মিক্সার জারে ভালো মতন গ্রাইন্ড করে নেব। এখানে আমার ব্রেড ক্রাম্পস হয়ে গেছে, এটা দিলে বেশি ক্রিস্পি হয়, সেই জন্য এটা ব্রেড ক্রাম্পস লাগে। আমি যে বয়েল করেছিলাম সয়াবিনগুলো সেগুলো অল্প গ্রাইন্ড করে নেব যাতে অল্প টুকরো টুকরো হয়ে যায়। তোমরা হাত দিয়েও করতে পারো, বাট আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি গোটা জিরা এবং এলাচ দিয়ে দিব। এলাচটা থেতো করে দেবে। এরপর বিনস, গাজর আর শসা দিয়েছিলাম, এগুলো ভালো মতন আমি ভেজে নেব। এখানে ভালো মতন ভেজে নেব। এরপর আমি ক্যাপসিকাম দিয়ে দিব, তোমরা চাইলে আরও ভেজিস অ্যাড করতে পারো। এরপর কুচানো কাঁচা লঙ্কা এবং আদা কুচানো দিয়ে দিব। এরপর আবার মিক্স করে নেব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, ম্যাশ করা ছিল। এখানে সয়াবিনটা নিয়েছিলাম যেটা গ্রেট করেছিলাম, সেটা দিয়ে দিব। এরপর হলদি, নুন দিয়ে ভালো মতো মিক্স করে দিব। আর এখানে তোমরা রেড চিলি পাউডার অ্যাড করতে পারো। এখানে গরম মশলা আমি নিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা টেস্ট অনুযায়ী দিবে, টেস্টটা যাতে ব্যালেন্স হয়। দেখো আমার এখানে কাটলেটের টেক্সচারটা হয়ে গেছে, যেটা আমরা পুর। আর এখানে তো জানোই তোমরা ম্যাগি মশলা দিই, তো ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম, এটা খেলে আর টুইস্ট হয়ে যায়। এখন আমার দেখো পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাউলে 1 টিস্পুন ময়দা আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এরপর জল দিয়ে ভালো মতন মিক্স করে নেব। দেখো আমার টেক্সচারটা এরকম হয়েছে, বেশি ঘন না বেশি পাতলা না। এরপর পুরের আমি শেপটা দিয়ে দিব, যেমন তোমরা কাটলেটের শেপ দিতে চাও সেমন দিতে পারো। স্কোয়ার শেপও করতে পারো এবং রাউন্ড শেপও করতে পারো। আমি এরকম একটা সিম্পল শেপ করেছিলাম, সবগুলা করে নিয়েছি আস্তে আস্তে একের পর এক। দেখো আমার এখানে করা হয়ে গেছে। এরপর যে ময়দাটা মিলেছিলাম সেটাকে ডুবিয়ে এখন ব্রেড ক্রাম্বসের উপর ভালো মতো কভার করে নেব, কোট করে নেব। ডাবল কোট করবে তাহলে ভালো হয়, আর এটা তেলে ছাড়লে যাতে ভেঙে না যায় সেজন্য ডাবল কোট করতে হয়। তো আমি এখানে একের পর এক করে নিয়েছি। তো দেখো এখানে আমার হয়ে গেছে একটা করা, এরপর সব করে নিলাম। তোমরা এরকম বানিয়ে নিও ঘরে, আর বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছে বলে। খেতে সত্যি ভালো হয়েছিল, আর যেহেতু এটা পেঁয়াজ আর রসুন ছাড়া এই জন্য। যারা পেঁয়াজ রসুন না খাও তোমরা এটা ঘরে ট্রাই করতে পারো, টেস্টি হয়। এখানে আমি তেল গরম হয়ে গেছে, এখানে আমি আস্তে আস্তে সব ছেড়ে দিলাম একের পর এক। এখানে আমার ভাজা হয়ে যাচ্ছে, আর এখানে একদম লো ফ্লেমে রাখবে, না হলে ভেঙে যেতে পারে। তো এখানে আমার দেখো হয়ে গেছে আমার কাটলেট, সয়াবিন কাটলেট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দিও যদি ফেসবুক থেকে দেখছো, আর ইনস্টা থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।